আমরা গোটা দুনিয়ার দিকে তাকিয়ে যদি দেখি সবাই বুঝবো যে একদল মানুষ আছে যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর কৃতজ্ঞতাও প্রকাশ করে না। তাম পৃথিবী জুড়ে যত ধর্মের মানুষ রয়েছে, তো সেই ধর্মের মানুষের সংখ্যা বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রায় 600 কোটি। এই 600 কোটি মানুষ, এদের প্রথম বিশ্বাসঘাতকতা হলো এরা আল্লাহর একত্ববাদটাকেই মানে না। ঠিক না ভুল? এরা আল্লাহর একত্ববাদটাকেই স্বীকার করে না। ভাই, আমরা যারা এই 200 কোটি কলেমা পড়া ভাই আছি, আমরা মুখে স্বীকার করছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। শুধু ভাই না, ভাই বলি আর বোন বলি, ইমানদার মুসলমান নারী পুরুষ যারা আল্লাহর একত্ববাদটাকে স্বীকার করেন, বলতে পারা যায় যে এরা আল্লাহ যে স্রষ্টা এটাকে হালকা পাতলা হলেও স্বীকার করেছে। কিন্তু এই 200 কোটি মানুষকে যদি আমরা পাট পাট করে ভাগ করি, তো দেখতে পাবো এর ভিতরেও প্রচুর পরিমাণ মানুষ রয়েছে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করে না। শুধু আল্লাহ সৃষ্টি করেছেন ব্যাপারটা এমনটি নয়, বারবার একই কথা শুনতে হয়। আল্লাহ সৃষ্টি করেছেন, শক্তি জুগিয়েছেন, সচল অঙ্গগুলো দিয়েছেন, আব্বা মা দিয়েছেন, বয়স হয়েছে, বিবি বাচ্চা দিয়েছেন, রোজগার করতে দিলেন, তার জমিনে বসবাস করতে দিলেন, বাড়ি ঘর বানাতে দিলেন, পৃথিবীতে বিচরণ করতে দিলেন, জমিনের উৎপন্ন ফসল ভোগ করতে দিলেন, এবং এই জমিনেই নানামুখী প্রক্রিয়ার ভিতর দিয়ে ব্যবসা বাণিজ্য করে অর্থ সম্পদ কামাই করতে দিলেন। সেই সঙ্গে সম্মান দিলেন, আমাদেরকে আল্লাহ প্রভাব দিলেন, প্রতিপত্তি দিলেন। এই সব কিছুই তো একান্ত আল্লাহ পাকের অবদান, নাকি কার? আল্লাহর অবদান। সম্মানিত ভাইরা, তো যে মানুষগুলো এই আল্লাহ পাকের নিয়ামত তথা অবদানগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করে, এই মানুষগুলোই আল্লাহ পাকের কাছে সমাদৃত হয়, আল্লাহর কাছে প্রিয় হয়, এবং আল্লাহ পাক তাদের নিয়ামতকে আরো বাড়িয়েও দেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে এটাকে মনে রাখতে হবে, এই যতগুলো বিষয় আমরা দুনিয়াতে উপভোগ করি, প্রিয় ভাইরা, এই সমস্ত বিষয়ের উপভোগের ক্ষেত্রে দুনিয়ার মানুষেরও একটা হেল্লা লাগে। কার হেল্লা লাগে? মানুষের। ফর এক্সাম্পল, আমি সন্তান হিসাবে প্রতিপালিত হয়েছি, আমার পরিষেবার পিছনে আমার আব্বা মায়ের অকুণ্ঠ অবদান রয়েছে। আমি একটু ডাগর হয়েছি, লেখাপড়া শিখবার সময় এসেছে, আমার ওস্তাদ, আমার শিক্ষক, আমার মাস্টার মশাইয়ের আমার প্রতি অবদান আছে। আমি যখন রোজগারের ময়দানে গেছি, তখন ব্যবসা বাণিজ্য করি, চাষবাস করি, কিংবা কোনো দোকান পাশারি চালাই, যাই করতে যাই, সেটার ক্ষেত্রে আমি 5টা মানুষের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছি, বুদ্ধির সহায়তা নিয়েছি, বা কারোর কাছ থেকে আমি প্রয়োজনীয় উপকার গ্রহণ করেছি। তো যত খোদাই নিয়ামত পাই, এই খোদাই নিয়ামতগুলোর জন্য আমরা মানুষের কাছ থেকে কিছু হেল্লাও পাই। কথা বলেন, ঠিক না ভুল? এইখানটায় যারা বসেছেন আর যারা নসিবে রয়েছে আসবেন, ভাই কিসের জন্য বসছি? আল্লাহর দ্বীনের দুটো কথা শিখবো। তাই আমরা ইমানদার, আমরা ধর্মে বিশ্বাসী, আমরা পরকালে নাজাত পেতে চাই, আল্লাহ পাকের জান্নাতে লাভ করতে চাই। সর্বোপরি বলা যায় এক কথায় আল্লাহর সন্তুষ্টি আমরা প্রত্যেকেই কামনা করি।
তো সেই আল্লাহর সন্তুষ্টি কামনা করতে, জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাত পেতে আমাদের কিছু জ্ঞানের প্রয়োজন, কিছু পথ চেনার দরকার, কিছু রসদ আমাদের প্রয়োজন। তো সেই জ্ঞান, সেই পথ চেনা, কিছু রসদ সঞ্চয় করতেই আমরা এই পরিবেশ তৈরি করেছি। আর সেখানে মনোনীত কিছু আলেমকে দাওয়াত করেছি, তারা আসবেন, আমরা তাদের কাছ থেকে কোরআন হাদিসের দুটো জ্ঞানের বাণী শুনব, সেইটার দ্বারা একটা মন তৈরি করব, আর সেই মনটাকে আমরা কাজে লাগাবো। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, তাহলে যাদের দ্বারাতে আমরা দিনের রাস্তা খুঁজে পাই, ইমানের জ্ঞান পাই, শরিয়তের জ্ঞান পাই, জিকির ফিকির তাসবিহ তাহলিলের জন্য উৎসাহ উদ্দীপনা পাই, এটাকেও মনে রাখতে হবে যে এর জন্য শুধু আলেমকে টাকা দিয়েছি, ফলে আলেম বলে গেছে ওই পর্যন্ত ঋণ শোধ, এটা নয়। বরং যাদের কাছ থেকে ধর্মের পথ খুঁজে পাই তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয়। মাশাআল্লাহ আমরা করেও থাকি, তাদেরকে সম্মান করি, তাদেরকে হাদিয়া নজরানা দেই, তাদেরকে মন ভরে দুটো খাওয়াতে চেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। তো এগুলোই হলো কৃতজ্ঞতা। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে শুধু দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জায়গা, এর জন্য কাউকে ধন্যবাদ জানানো নয়, এর জন্য শুধু কারোর নাম করা, কারোর গুণ গাওয়া, কারোর সুখ্যাতি করা, এটাই কৃতজ্ঞতার সীমানা শেষ নয়। বরং মনে রাখা দরকার, ধর্মটা যার কাছ থেকে শিখি, ধর্মের জ্ঞান যেখান থেকে পাই, ধর্মের প্রতি যাদের কথায় উৎসাহিত হই, ভাই ওই মানুষগুলোর কৃতজ্ঞতাও প্রকাশ করতে হয়। তবে এরপরে ওই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। আল্লাহ পাক আমাকে অন্তত একটা ইমানদারের ঘরে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। কাফের বেঈমানের ঘরে পাঠালে হয়তো আমার মতো ব্যক্তির পক্ষে ইমান আনাটাও নসিবে জুটতো না। শুকরিয়া আল্লাহর, আল্লাহ পাক অন্তত আমাকে একজন নামাজি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অন্তত পরকাল সঞ্চয়ের মতো একটা মন বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে কিছু নেকির কাজ করার মতো আল্লাহ মনোযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে দিলে অন্তত তার ভয় কিছু দিয়েছেন, তবেই আমি কঠিন শীতেও ফজরের নামাজটা কাজা করি না, বরং কঠিন শীত ভোগ করেও ফজরের নামাজটা টাইমলি আদায় করি। ভাই এই সবগুলোই ধর্মের প্রতি আমাদের আকর্ষণ, একদিকে আলেমদের কাছ থেকে তার শিক্ষা দীক্ষা গ্রহণ করা, অপরদিকে আল্লাহ পাকের এই ধর্মীয় অবদানটাও আমরা উপভোগ করছি। এর জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে বাধ্য। কথা শুনতে পাচ্ছেন? ধর্মটাও নিজে নিজে করা যায় না। দরুদ শরীফ। সম্মানিত ভাইরা, আমি গোড়ায় একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ নবী দাউদ এবং নবী সুলাইমানকে জ্ঞান দিয়েছি, আল্লাহ বলছেন। তো নবী দাউদকে তো আল্লাহ জবুর কিতাব দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের আসমানি কিতাব। তো আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ আমার নবী দাউদকে এবং তার বেটা সুলাইমানকে জ্ঞান দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। তো আমি সঙ্গে বলেছি, নবী দাউদকে আল্লাহ দিয়েছিলেন জবুর কিতাব, জবুর কিতাব। তো এই বাপ আর বেটা জ্ঞান পাওয়ার পরে দুজনাই বললেন ওয়াকালা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আব্বাও বললেন আলহামদুলিল্লাহ, বেটাও বললেন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ মানে আমরা শুনে থাকি, অনেকে জানা থাকতে পারে যে সমস্ত প্রশংসা আল্লাহর। আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ। তো এই যে বাপ আর বেটা জ্ঞান পাওয়ার পরে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর, সঙ্গে আর একটা কথা বললেন আল্লাযী ফাদ্দালানা, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিসের উপরে? আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, অনেক ইমানদার বান্দাদের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ সম্মান দান করেছেন, আমাদেরকে মানব জাতির জন্য প্রতিনিধি এবং মানব জাতির জন্য খলিফা এবং বিচারক নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার একটু অঙ্কটা মেলান, যে তারা দুজনাই নবী, নবী হওয়ার পরে তারা এলেম পেয়েছেন, এর জন্য আল্লাহর গুণ গেয়েছেন। আল্লাহ তাদেরকে ইমানদার বান্দাদের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, তার জন্য আল্লাহর গুণ গেয়েছেন। এখন আপনি বলুন, একজন নবী যদি এলেম পাওয়ার জন্য আল্লাহর গুণ গায়, একজন নবী যদি শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়ার জন্য আল্লাহর গুণ গায়, একজন নবী যদি জনগণের বিচারক হওয়ার জন্য আল্লাহর গুণ গায়, একজন নবী যদি আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহর গুণ গায়, এবার আমাদের কথাটা একটু অঙ্ক কষে বলুন, নবীর তুলনায় আমাদের গুণ গাওয়ার দরকার বেশি না কম? বেশি না? আপনি বলতে পারেন হুজুর, যে পেয়েছে আল্লাহর নিয়ামত যত বেশি সে তত গুণ গাবে। আর আমি যদি ওইটা উল্টো করে বলি, যদি কেউ কম পায় আর গুণটা বেশি গায়, সে তো সামনের দিনে আরো বেশি পাওয়ার পথ পরিষ্কার করলো। সুবহানাল্লাহ বলে। এও আল্লাহর কথা, আমার নয়। আল্লাহ বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার গুণ গাও, আমি তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তাহলে কোনো বান্দা যদি মনে করুন কারো টাকা কম, তো ওই লোকটা যদি যা পেয়েছে তাতেই যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যা দিয়েছেন অনেক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, এই যা দিয়েছে এরই কৃতজ্ঞতা প্রকাশ করার ক্ষমতা আমার নেই, আলহামদুলিল্লাহ। তো যে লোকটা কম পেয়েছে ওই লোকটা যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা বেশি বেশি করে, তো আল্লাহ পাক তার নিয়ামতকে ওই মানুষটার জন্য আরো বাড়িয়ে দেবেন। কেউ এলেম পেয়েছে, জি, তো যিনি যতটুকু এলেম পেয়েছেন সেইটুকু এলমের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ, আর পাঁচটা লোকের মতো আল্লাহ আমাকে নিরক্ষর বানায়নি, কি আর পাঁচটা মানুষের মতো আল্লাহ আমাকে শুধু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, দুনিয়ার শিক্ষার তুলনায় পরকালের শিক্ষাও আল্লাহ আমার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে ওই মানুষটার জ্ঞানের দরজাটা আরো একটু খুলবে। এটাই কোরআনের শিক্ষা, এটাই কোরআনের শিক্ষা। সম্মানিত ভাইরা আমার, তো মানুষকে শিখতে হবে এটা, যিনি যতটাই নিয়ামত পেয়েছি ওইটাকে কখনো অসন্তুষ্ট হওয়া যাবে না, বরং যতটুকু পেয়েছি তার উপরেই সন্তুষ্ট হওয়া লাগবে, ততটুকুই সন্তুষ্ট হওয়া লাগবে। ওই অন্য বেশি পেয়েছে ওদিকটায় না তাকিয়ে আল্লাহ আমার যেটা দিয়েছেন তার উপরেই আমি খুশি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম। কোরআনে আল্লাহ বলেছেন ওহশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র, মিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াত তায়র। হযরত নবী সুলাইমান একদিন রাজ দরবার থেকে বার হয়েছেন, সঙ্গে রয়েছে মানুষেরা, জেনেরা, পাখিরা, সব সেনা তার, সবগুলো তার সেনা। তো এদেরকে নিয়ে উনি বাইরে বার হয়েছেন, ফাহুম ইউজাউন, এবং সবাইকে
জেনের কাতারে জেন, মানুষের কাতারে মানুষ, পশুর কাতারে পশু, পাখির কাতারে পাখি, ঠিক এইভাবে সাজিয়ে একটা বুদ্ধ রচনা করে নবী সুলাইমান তাদেরকে নিয়ে যখন দরবার থেকে বাইরে বেরিয়েছেন, বেশ কিছুটা গেছেন। জি, যেতে যেতে তিনি পৌঁছে গেছেন একটা পিঁপড়ের এলাকায়। কোরআনের কথা, কোরআনের বায়ান, এই বায়ানটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। একটা পিঁপড়ের এলাকায় পৌঁছে গেছেন। হাত্তা ইদা আতা ওয়ালা বাদিন নামলি, যখন এই পিঁপড়ের এলাকায় পৌঁছে গেছেন, ক্বালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, তো পিঁপড়েদের ভিতরে সাধারণত আমরা জানি যে রানী পিপি লেখা হয় পিঁপড়ের নেত্রী, যে মেয়ে পিপিলিকা সেইটি হয় নেত্রী। আমরা যেমন বলি রানী মাছি, ঠিক তো যে পিঁপড়েটা ডাক দিচ্ছে বাকি পিঁপড়ের দলকে, সে একজন মেয়ে পিপিলিকা, আমরা যাকে রানী বলি। তো ওই পিপিলিকা বাকি পিঁপড়েগুলোকে বলছে, তোমরা তোমাদের চালার ভিতরে প্রবেশ করো, চালায় ঢোকো সবাই। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, ওই যে পিঁপড়েটা বাকি দলের পিঁপড়েদের নেতৃত্ব দিচ্ছিল, ওই পিঁপড়েটা খুব বড় সড়ো। তাফসীরে ইবনে কাসিরে বলা হয়েছে প্রায় নেকড়ে বাঘের মতো। কি বলেছি বলেন দিন? পিঁপড়ে নেকড়ে বাঘের মতো তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। তো ওই রানী পিপিলিকা তার দলীয় অন্য পিঁপড়েদেরকে বলল যে তোমরা সব চালার ভিতরে প্রবেশ করো। এই যে পিঁপড়ে বলছে তার দলীয় পিপিলিকাদের যে তোমরা চালার ভিতরে প্রবেশ করো, হযরত সুলাইমান তা শুনতে পেয়েছেন। কারণ আল্লাহ পাক যতগুলি নিয়ামত নবী সুলাইমানকে দিয়েছিলেন, এই বারবার নিয়ামত বলছি, বাংলাও বলেছি, তবে ভেঙে বলে দিইনি, একবার ভেঙে বলে দিচ্ছি। এই নিয়ামত শব্দটির অর্থ হলো অবদান, আল্লাহর অনুগ্রহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি আল্লাহর একটা স্পেশাল অনুগ্রহ ছিল, একটা খাস অবদান ছিল। তিনি বলেছেন উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ আমাকে এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। নিশ্চিত এইটি সাধারণ কোনো গুণ নয়, বরং অসাধারণ একটা গুণ, ঠিক কিনা বলেন? নবীদের ক্ষেত্রে এটিকে বলা হয় মুজিজা। এটা কোনো সাধারণ গুণ নয়। আমরা কেউ পশু পাখির ভাষা বুঝি না, যদি সাধারণ গুণ হতো আমরাও বুঝতাম। যেহেতু ওটা একটা অসাধারণ গুণ, নবীর জন্য ওটা মুজিজা। তো কোরআনে আল্লাহ এটাকে উল্লেখ করেছেন যে নবী সুলাইমান বলেছেন যে আল্লাহ আমাকে পাখির ভাষা, পশুর ভাষা, কীট পতঙ্গের ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞানের ভিত্তিতেই ওই পিঁপড়ের কথা তিনি বুঝতে পেরেছেন যে রানী পিপিলিকাটি তার দলীয় পিঁপড়েদেরকে বলছে তোমরা চালার ভিতরে ঢুকে পড়ো। সম্মানিত ভাইরা আমার, পিঁপড়েটি আরো বলল, লা ইয়াহতিবান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, যদি তোমরা চালায় না ঢোকো তাহলে সুলাইমান এবং তার সেনাদল তোমাদেরকে তাদের পায়ে মাড়াই করবে, পেশাই করবে, কিন্তু তোমরা তাদের পায়ের তলে পড়বে, এটা তারা একবারও বুঝতে পারবে না। কথা ঠিক না বল? আরে বাবা, আমরাই যদি পথ চলতে পাততলায় পিঁপড়ে পড়ে বুঝতে পারি, ইচ্ছা করে ফেলা লাগে না, পাততলায় এমনি পড়তে পারে। জি সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি এখান থেকে একটা শিক্ষা আমার জাতিকে, আমার শ্রোতাদেরকে বলতে চাই। ছোট্ট একটা পিঁপড়ে, তারও নিজের জাতটাকে বাঁচানোর ইচ্ছা আছে, নিজের জাতটাকেও নিরাপত্তার চিন্তা তারও আছে।
আছে না নাই? যদি না থাকতো তাহলে রানী পিপিলিকা তার দলীয় পিঁপড়েদেরকে বলতো না যে সুলাইমান তার সেনা নিয়ে বার হয়েছে, তোমরা চালায় ঢুকে পড়ো, না হলে তাদের অজান্তে তাদের পায়ের তলে তোমরা পেশাই খাবে। ভাই, যদি আজকের মানুষ যদি পিঁপড়ের কাছ থেকে একটু শিক্ষা নিত না, পিঁপড়ের কাছ থেকে একটু শিক্ষা নিত, তাহলে আমরা অন্তত পরাশক্তি, সাম্প্রদায়িক শক্তি, বিরোধী শক্তি থেকে আমাদের জাতটাকে আমরা হয়তো রক্ষা করতে পারতাম। কথা বলে, কিন্তু এই পিঁপড়ের যে জাতির নিরাপত্তার চিন্তাটা রয়েছে ভাই, আমাদের মধ্যে মানুষ হিসাবে, মানুষ হয়ে মানুষের নিরাপত্তার চিন্তাটা আমাদের সবার নেই। ঠিক বলছি না ভুল বলছি? জি, যখন নিজের নিরাপত্তার চিন্তা না থাকে তখন ধর্মের নিরাপত্তার চিন্তাও থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, নবী সুলাইমান আলাইহিস সালাম যখন পিঁপড়ের ওই ভাষা বুঝতে পেরেছিলেন, তখন তিনি অত্যন্ত আবেগ ভরা মনে আল্লাহকে বলেছিলেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, এই যে পাখির ভাষা বুঝতে দিয়েছো, পিঁপড়ের ভাষা আমার বুঝতে দিয়েছো, আল্লাহ এটা তোমার একান্ত দান, তোমার দান, এর কোন যোগ্যতা, কোন সাধনা আমার নয়, খাস তোমার দান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তো তিনি বললেন, আল্লাহ যে দান তুমি কাউকে দাওনি, কাউকে দাওনি, সেই দান তুমি আমাকে দিয়েছো, তো তোমার কাছে আমি চাইছি আমাকে ক্ষমতা দাও, আমাকে ক্ষমতা দাও, আমি যেন তোমার নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সুবহানাল্লাহ, তোমার নিয়ামতগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তুমি আমায় ক্ষমতা দাও। কে বলছেন? সেই গোড়ার কথা মনে রাখুন, নবী সুলাইমানকে আর নবী দাউদকে আল্লাহ ইলম দিয়েছেন, এর বিনিময়ে তেনারা দুজনাই আল্লাহ পাকের প্রশংসা করেছেন। সেই সুলাইমান এখানে এসে বলছেন, আল্লাহ তুমি আমাকে পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছো, ফলে এর কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমায় ক্ষমতা দাও। আবারও মুখস্থ করুন, আবারও মনকে ঠিক করুন, যদি একজন নবী পাখির ভাষা বোঝার ক্ষমতা যদি পেয়ে আল্লাহর গুণ গায়, তাহলে আমরা যে যা গুণ আর যোগ্যতা পেয়েছি, ওই আল্লাহর প্রশংসা করার, গুণ গাওয়ার, ওই আল্লাহর সুখ্যাতি প্রচার করার আমাদের প্রয়োজন আছে না নাই? কিন্তু পরিবর্তে আমরা আমাদের কৃতিত্ব দেখাই, আমাদের যোগ্যতার পরিচয় দেই, আমাদের যোগ্যতা ছড়িয়ে বেড়াই, আল্লাহর গুণ গাই না। ভুল বলছি না ঠিক বলছি? হযরত সুলাইমান আবার বলেছেন, ও আল্লাহ তোমার কাছে মিনতি করছি, শুধু আমার নয়, ও আলা ওয়ালিদাইয়া, আমার আব্বার উপরে যে নিয়ামত তুমি দিয়েছো, আমার মায়ের উপরে যে নিয়ামত তুমি দিয়েছো, আল্লাহ ওই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমায় ক্ষমতা দাও। সুবহানাল্লাহ বলেন। শিখুন, শিখুন এবং ধারাবাহিক কাজে ব্যবহার করুন, তবে এই কঠিন ঠান্ডাতেও, মাটির নিচে ঠান্ডা, পাশে ঠান্ডা, তারপরেও এই মজলিসে বসার সার্থকতা হবে। জি, সম্মানিত ভাইরা আমার, শুকরিয়া আদায় করছি, দোয়া করছি আমার শ্রোতাদের জন্য। আমি তো কাঠের উপরে বসে আছি, আপনারা তার থেকে অনেক কষ্টে আছেন, তারপরেও এই মজলিসের শোভা আপনাদের দ্বারা রক্ষা পেয়েছে, আল্লাহ এর জাযা দেন, বলুন আমিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তো নবী সুলাইমান আল্লাহকে বললেন, আল্লাহ তুমি এই যে পাখির ভাষা বুঝতে দিয়েছো, এরও ক্ষমতা দাও আমায়, কৃতজ্ঞতা প্রকাশ করি, আমার আব্বা মাকে যে গুণ তুমি দিয়েছো, আল্লাহ তারও কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমায় ক্ষমতা দাও।
কিন্তু জানেন কোরআনে আল্লাহ বলেছেন ফাইদা রকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষের চরিত্রকে আল্লাহ বর্ণনা করতে যেয়ে বলেছেন এরা যখন নদীর মাঝে, সাগরের মাঝে জাহাজে চড়ে, কিস্তিতে যখন চড়ে, স্টিমারে চড়ে, লঞ্চে চড়ে, নৌকায় যখন চড়ে, আর ওই সাগরের মাঝে যখন উত্তাল তরঙ্গে, জোড়ো হাওয়ায়, নদীর হাওয়ায় যখন ওই কিস্তিটা, জলযানটা যখন টলমল খায়, ডুবু ডুবু হয়, তখন শুধু ঘন ঘন আল্লাহর ডাকে। আল্লাহ বলছেন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মনটাকে একেবারে ফ্রি করে, নিষ্কলুষ করে, মনের ভিতরে কোনো কিন্তু কথা রাখে না, খাঁটি দিলে আল্লাহরে ডাকে। আল্লাহর কথা আমার নয় বাপ। আচ্ছা, আল্লাহর এই কথা বাস্তবে ঠিক না ভুল? একদম ঠিক, একদম ঠিক। যে নৌকার যখন ভরাডুবি হতে যায় তখন খাঁটি দিলে একান্ত আল্লাহরে ডাকে, আর কারণ কোন নেতা না, কোন নেত্রী না, নিজের বউ না, নিজের বাচ্চা না, নিজের বাপ না, নিজের মা না, কারণ না, সব ধর্মের লোকেরা ডাকে কারে বলেন? আল্লাহকে। হয়তো হয়তো ডাকার শব্দটা ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন শব্দ, ওটা হতে পারে, কিন্তু মূলত একটি পাওয়ার, একটি শক্তি, তিনি হলেন স্রষ্টা। আমি ডাকছি আল্লাহ বলে, আর একজন সেই বিশ্বাস নিয়ে ডাকছে জি ভগবান বলে, ঈশ্বর বলে, গড বলে, ইত্যাদি ইত্যাদি। সে তার জবাব সে দেবে, কিন্তু ডাকছে তো একটা পাওয়ারকে, একটা শক্তিকে। আমরা তাকে আল্লাহ বলছি, যার কোনো বিকল্প নেই। ও ব্যাখ্যা দিতে যাচ্ছি না। আমার আল্লাহ বললেন যে এরা যখন সাগর মাঝে নৌকার, জাহাজের ভরাডুবি হতে যায় তখন একান্ত আল্লাহকেই ডাকে। আমি আল্লাহ যখন ওদেরকে তীরে তুলে দিই, ডাঙায় তুলে দিই, যখন নাজাত দিয়ে দিই, ওদেরকে যখন বিপদ মুক্ত করে দিই, আল্লাহ আফসোস করে বলছেন ইযা হুম ইউশরিকুন। উঠেই বলে সত্যি মাঝিটার ধন্যবাদ, সত্যি নাবিকটার ধন্যবাদ। এই ঝড়ে এ নৌকা, এ কিস্তি, এ জাহাজ তীরে ঠেকার কোনো উপায় ছিল না। যদি নাবিকটা যদি সত্য অভিজ্ঞ না হতো, তুমি বেঈমান হলে না, হলে না পাক্কা মুশরিক। আল্লাহ বললেন ওকে আমি বাঁচিয়ে দিলাম, অথচ ডেঙ্গায় উঠে ও শিরক করলো। ইযা হুম ইউশরিকুন, ডেঙ্গায় উঠেই শিরক করে বসলো। এই চরিত্র মনুষ্য জাতির চরিত্র। প্রিয় ভাই, আমি কিস্তির উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন, সেইটাই বললাম। কিন্তু যদি আমরা ওইখান থেকে জ্ঞান নিয়ে আমাদের বাস্তবে মিলিয়ে দিই, চরম অসুস্থ মানুষটাকে নিয়ে দৌড়দৌড়ি করছি, জি হসপিটাল থেকে হসপিটাল, শেষ পর্যন্ত ভেলোর, চেন্নাই, মাদ্রাজ, যেখানে যেতে বললো সব জায়গায় ঘুরলাম। আল্লাহর হুকুম, আল্লাহ সুস্থ করে দিলে, সুস্থ করে দিলে। বাস সত্যি এই চেন্নাই এরা ডাক্তার, ওখানে নিগুলুম বলে, নাহলে বাঁচার কোনো উপায় ছিল না। আরে পাকা বেঈমান, তোমার মতো পাকা বেঈমান আর কে আছে? আচ্ছা, আমি যে কথা বলছি, আমরা তো আর নন মুসলিম পাড়ায় যেয়ে বাস করি না, আর নন মুসলিমদের সঙ্গে আমাদের খুব হৃদয়তা, ক্লোজ ফ্রেন্ড নন মুসলিমরা কেউ নেই। যা আছে আমার মুসলমান ভাইরা। ভাই এই কথাগুলো বলো, এই মুসলমান সমাজের, মুসলমান হোর্ডিং এর, মুসলমান দাবিদার লোকেদেরই কথা বলছি। দেখো তুমি বেঈমান হয়েছো না, একবার তো কপাল পোড়া বলতে পারতিস আলহামদুলিল্লাহ, আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছেন, তো আমার আব্বা এখন সুস্থ, কি আমার ছেলেটা এখন সুস্থ। জি আল্লাহ পাক যদি ওসিলা না বানিয়ে দিতেন কিচ্ছু করার ছিল না। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। এ কথা বলার লোক খুব কম।
সুতরাং যারা কিস্তি ডুবতে যায় তারা ডেঙ্গায় উঠে শিরক করে, যারা কিস্তি চাপে না ডেঙ্গায় বসে থেকে ছেলে মরতে যায়, মা মরতে যায়, বাপ মরতে যায়, দাওয়া দেওয়া শরীয়তে জায়েজ, ট্রিটমেন্টের ব্যবস্থা করে, আল্লাহ যেই শেফা দেয় তখন নাম করে ডাক্তারের, নাম করে জায়গার, নাম করে নিজেদের চেষ্টা। উল্টো আবার এও মুসলমান আছে বলে চেষ্টার অভাবে লোকটার মেরে ফেল দিলে, এও আর এক বেঈমান আছে। এই আছে না নাই? বললো চেষ্টার অভাবে লোকটা মরে গে, আরে চেষ্টার অভাবে জীবনে কেউ মরে না। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ কত আক্ষেপ করে বলেছেন, ওয়া ইযা আনআমনা আলাল ইনসান আ'রাদা ওয়া নাআ বিজানিবি। কি কথা আল্লাহর! ওয়া ইযা আনআমনা আলাল ইনসান, আমি আল্লাহ যখন মানুষের উপরে আমার নিয়ামত দেই, মানুষের উপরে যখন আমি আল্লাহ আমার নিয়ামত দেই, জি, তো আ'রাদা, সে তখন মুখ ফিরিয়ে নেয়, ওনা বিজানিবি, এবং আমার এড়িয়ে চলে। কে বলছেন? খোদা আল্লাহ বলছেন, আমি দিলাম নিয়ামত, ও মুখ ফিরিয়ে নিয়ে আমার এড়িয়ে চলছে, আমার দরবারে আর মাথা নত করে না, আমার কাছে আত্মসমর্পণ করে না। আমারে রব্বিয়াল আলা, আমি মহাস্রষ্টা, আমি মহাপ্রতিপালক, শ্রেষ্ঠ প্রতিপালক, এ কথা আর সেজদাটা মাটিতে ঠেকিয়ে, কপালটা মাটিতে ঠেকিয়ে আর বলে না। আল্লাহ পাক বলছেন, আমি দিলাম নিয়ামত, ও এড়িয়ে গেল, পাশ কাটিয়ে গেল। এও লোক আছে না নাই? একদম একদম। তুই বাবা পরীক্ষা দিয়ে পাশ করিস, লেখাপড়া শিখে চাকরি পাস, ফসল করে ভালো ফসল পাস, জলকর করে ভালো বেনিফিট পাস, ভাটার ব্যবসা করে তুই অনেক টাকা লাভ করতে পারিস, জি, কিংবা কিংবা তুই অন্য কোনো ব্যবসা বাণিজ্য করে অনেক মুনাফা লাভ করতে পারিস, যাই তুই পেয়েছিস, নিয়ামতটা আমার। কিন্তু ও যেই পেল আমার থেকে মুখ ফিরিয়ে নিল, একদম এড়িয়ে এক পাশ হয়ে চললো। ও আর আমার কাছে ঘেঁষেও না, আমার গুণও গায় না, আমার কাছে আত্মসমর্পণও। আমার আল্লাহ বাস্তব কথা বললেন, এরপরে যখন ওর আবার বিপদ হয়, এরপরে যখন ওর আবার বিপদ স্পর্শ করে, তখন লম্বা চওড়া দোয়া করে। কথা বলেন না জি? তখন হাউ মাউ করতেছে, কুর কান করতেছে, ঘ্যানোর ঘ্যানোর করতেছে। হ্যাঁ গো, কেন গো, তুমি তো আমার নেও না, তো আমি আল্লাহর তো তুমি গুণ গাও না, আমি আল্লাহর কাছে তো মাথা নত করো না। যেই বিপদ দিছি তখন লম্বা চওড়া দোয়া, এর কাছে গিয়ে খুঁতখুত করতে, হুজুর একটু দোয়া করেন, ওর কাছে গিয়ে খুঁতখুত করতে, হুজুর একটু দোয়া করেন, ওর কাছে গিয়ে খুঁতখুত করতে, হুজুর একটু দোয়া করেন। হুজুর কোথায় ছিলে? কোথায় ছিলে? তোমারে তো আল্লাহ বহুত নিয়ামত দিল, কই সুস্থ অবস্থায়, চাঙ্গা অবস্থায়, নিরাপদ হালাতে আল্লাহর কাছে তো দ্বারস্থ হও। আর এখন যেই আল্লাহ বিপদে ফেলে দিয়েছে, জি, তখন বড় লম্বা চওড়া দোয়া, আর আল্লাহর কাছে খুঁতুর খুঁতুর, এ হুজুরির কাছে, ও দরগায়, ও পীরির কাছে, ওখানে যে মুখ চুবড়োচ্ছে, ইমান থাকছে না থাকলে দেখা দেখিনি। এখন বিপদ উদ্ধার করতে হতে হবে, কপাল পোড়া রে, তোর বিপদ তো উদ্ধার পীর করবে না, মরা পীরে না, জ্যান্ত পীরে না, কোন হুজুরের দোয়ায় না। তুই নিজে যদি সোজা হয়ে মালিকের কাছে তুই আত্মসমর্পণ করিস, তোকে মুক্ত করতে পারে একমাত্র তিনি। ঠিক না ভুল ভাই? এই আমাদের এই সাধারণ সাধারণ ঈমান ইসলামের পরিপন্থী এই ভুলগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি বিদায় নেব। আমারে খুব চেনেন, খুব জানেন,
সময় নষ্ট করাও বুঝি না, ওয়াজ বেলাটারের মতন লম্বা করাও বুঝি না। উঠি ওয়াজ শুরু করি, যতক্ষণ দেওয়ার থাকে দে ফেলি। জি, তো আজকে শারীরিক ভাবে খুব ভালো জায়গায় ছিলাম না, এমনি খুবই দৈহিক ভাবে মানসিক ভাবে কিছু কষ্টে আছি। তারপরেও যতক্ষণ আল্লাহ ওয়াদা পূরণ করতে দেয় ততক্ষণ চেষ্টা করি ওয়াদা রক্ষা করার। সময় মতোই এসেছি, সময় মতোই কথা বলেছি। জি, কত কথাই কতবার শুনেছেন আপনারা। আজকে আল্লাহর যেটা ইচ্ছা হয়েছে সেটা বলিয়েছেন। যদি আমার এই কথাগুলো থেকে কিছু অন্তত ঈমান ইসলামের পক্ষে আমরা কিছু অক্সিজেন পেয়ে থাকি, সেটুকু অন্তত সামগ্রিক ভাবেও যদি কাজে না লাগাতে পারি, অন্তত পার্সোনাল ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি।